ঠিক দুপুর একটা খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে এবং যে ছবি আপনাদের দেখাচ্ছে, ইন্টারভিউ ডাক না পেয়ে পথে, চাকরি না পেয়ে পথে নতুন পরীক্ষার্থীরা। অভিজ্ঞতার ভিত্তিতে কেন 10 নম্বর কাট অফ মার্কস পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি, আর যারা ডাক পাননি ইন্টারভিউতে ডাক না পেয়ে এবার পথে, চাকরি না পেয়ে পথে পরীক্ষার্থীরা, নতুন পরীক্ষার্থীরা। এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অভিজ্ঞতার ভিত্তিতে কেন 10 নম্বর, এই প্রশ্ন তুলছেন তারা। কাট অফ মার্কস পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। একাদশ দ্বাদশ ইন্টারভিউ তালিকা নিয়ে বিতর্ক। যে তালিকা প্রকাশ করেছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন, তারপর থেকেই বিতর্ক এবং ইন্টারভিউতে ডাক না পেয়ে পথে। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, একদিকে দেখতে পাচ্ছি যে পুলিশের নিরাপত্তা রয়েছে, আর অন্যদিকে কাট অফ মার্কস পেয়েও তারা এখনো পর্যন্ত চাকরির ইন্টারভিউতে ডাক পাননি, পথে নেমেছেন। কি বলছেন তারা? গতকালকের পরে আবার যে চাকরি প্রার্থী দল এসএলএসটি 2025 তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু আজকে রাস্তায় নেমেছে এবং পুলিশের পক্ষ থেকে সেই কারণে আগাম কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, কারণ তাদের কোনো রকম অনুমতি নেই। গতকালই তাদেরকে বলা হচ্ছিল তাদের এই যে মিছিল বা মিটিং কোনো রকম অনুমতি নেই, অনুমতি থাকলেই তারা কিন্তু এই মিছিল করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে গতকালকে যে পরিস্থিতি হয়েছিল, গতকালকের পর আজকে আবারও কিন্তু একেবারে করুণাময়ীতে 28 নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং 2025 যারা এসএলএসটি তারা কিন্তু ইতিমধ্যেই নতুন চাকরি প্রার্থী তারা কিন্তু আন্দোলনে নামছে এবং তারা জানাচ্ছে যে অভিজ্ঞতার বসে বলা হচ্ছে 10 নম্বর দেওয়া হচ্ছে, 10 নম্বর অবিলম্বে যেমন বাতিল করতে হবে, তারই পাশাপাশি বলা হচ্ছে শূন্য পদ বাড়াতে হবে। এই দাবি নিয়েই কিন্তু গতকালকের পর আজকে তারা কিন্তু আবার রাস্তায় নামছে। সেই কারণে বিধাননগর পুলিশের পক্ষ থেকে এইভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। করুণাময়ী যে প্রত্যেকটি মেট্রো স্টেশন, সেখানে কিন্তু গতকালকে দেখা গেছিল এখান থেকে এইভাবে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভে বসে পড়েছিল, মিছিল করেছিল। কিন্তু আজকে পুলিশের পক্ষ থেকে 28টা ব্যবস্থা করা হয়েছে এবং কোনোভাবে যাতে কেউ মিছিল মিটিং করতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। চাকরি প্রার্থী 2025 এসএলএসটি যারা আসবে তাদেরকে কিন্তু অনুমতি না থাকার জন্য এখান থেকে কিন্তু আটক করা হবে। কিন্তু এই গোটা পরিস্থিতি, তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা রাস্তায় নামবে এমনটা জানাচ্ছে এবং 2025-এর নতুন যারা চাকরি প্রার্থী এসএলএসটি তাদের দাবি অভিজ্ঞতার বয়স 10 নম্বর যে দেওয়া হয়েছে, 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে, অন্যদিকে শূন্য পদ বাড়াতে হবে। এই দাবি নিয়েই তারা কিন্তু আজকে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত কিন্তু এই মিছিল করবে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মিছিলে কোনো রকম অনুমতি নেই, সেই কারণে তারা আসতে তার ধরপাকড় করা হবে পুলিশের পক্ষ থেকে, এমনটা স্পষ্ট করা হচ্ছে। বেশ, অন্যদিকে ইন্টারভিউ ডাক না পেয়ে পথে, বিকাশ ভবন অভিযানে চাকরি হারারা অতিরিক্ত শূন্য পদের দাবিতে ফের পথে। গতকালের পর আজ যে ছবি আপনাদের দেখাচ্ছি, ফের পথে চাকরি হারাদের একাংশ। যে ছবি দেখছেন, একাদশ দ্বাদশ ইন্টারভিউ তালিকায় বিতর্ক, আর শিক্ষক নিয়োগে চলছে নথি যাচাই। অন্যদিকে শিক্ষক নিয়োগে নথি যাচাই চলছে, আর অতিরিক্ত যে ইন্টারভিউতে ডাক না পেয়ে পথে, ফের পথে চাকরি হারাদের একাংশ। এবং যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কি পরিস্থিতি জানবো, সান্নিক রয়েছে সেখান থেকে, সান্নিকের থেকে আপডেট নেবো। সান্নিক, দেখো, শুধুমাত্র যারা ইন্টারভিউতে ডাক পাননি তারাও নন, পাশাপাশি যারা ডাক পেয়েছেন তাদেরও একাংশ আজকে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের এই ব্যানারে তারাও আজকে কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। মূলত তাদের যে দাবি রয়েছে, সেই দাবির মধ্যে অন্যতম এই শূন্য পদ যা রয়েছে, সেই শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। ঠিক তার পাশাপাশি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা গতকাল থেকে আমরা দেখছিলাম রাস্তায় ফ্রেশাররা নেমেছেন, যারা স্পষ্টতই দাবি তুলছেন যে এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর, সেই 10 নম্বর যোগ করা হলে সেক্ষেত্রে যে কাট অফ মার্কস যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, তাতে যারা এক্সপিরিয়েন্স নন তারা ফুল মার্কস পেয়েও সেই মার্কসে পৌঁছতে পারছেন না। সেই দাবিকে কার্যত নস্যাৎ করে এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, যারা চাকরি হারিয়েছিলেন, যারা তাদের মধ্যে অনেকেই ইন্টারভিউতে ডাক পেয়েছেন, এরপর নবম দশমেরও প্রক্রিয়া বাকি রয়েছে, তারা অনেকেই বলছেন যে এইখানে শূন্য পদ বৃদ্ধি একমাত্র অপশন। কেননা অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউ থাকা সত্ত্বেও যারা অনেকে পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও যাতে প্রত্যেকে চাকরি পায়, সেই জন্য এত বছর মাঝখানে যে নিয়োগ হয়নি, সেই নিয়োগটাকে ফুলফিল করার জন্য শূন্য পদ বৃদ্ধি একমাত্র অপশন। ঠিক তার পাশাপাশি যে 10 নম্বরের যে কথাটা নিয়ে মূলত বিতর্ক শুরু হয়েছে, সেই 10 নম্বর আদতে যে গেজেটে প্রকাশিত ছিল, সেই গেজেট দেখার পরে যারা ফ্রেশাররা তারা পরীক্ষায় বসেছিলেন, তারপরে এখন এই দলগুলা কেন, সেই প্রশ্ন কিন্তু পাশাপাশি চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তুলছেন। স্বাভাবিকভাবেই এখন যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, করুণাময়ী থেকে এই মিছিল আজকে বিকাশ ভবন পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে মিছিল করুণাময়ী থেকে চলা শুরু করেছে। বিকাশ ভবন পর্যন্ত তারা যাবেন, তাদের দাবি দেওয়া বিকাশ ভবনে তারা পেশ করতে চাইছেন। সেক্ষেত্রে তাদেরকে কত দূর যেতে দেওয়া হয়, কেননা
ইতিমধ্যেই আমরা দেখেছি পুলিশের কড়া নজরদারি রয়েছে করুণাময়ী চত্বরে, কেননা ফ্রেশারদের আজকের কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জন্য পুলিশও আজকে এখানে যথেষ্ট অ্যালার্ট রয়েছে। তাই সেই জায়গায় এই মিছিল কতদূর পৌঁছতে পারে কিংবা তাদের দাবি তারা আদতে একেবারে বিকাশ ভবনের অন্দর পর্যন্ত পৌঁছতে পারেন কিনা সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকছে। বেশ সান্নিক। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সংশ্লিষ্ট বিষয়ে যে সর্বনিম্ন নাম্বার পেয়েছে সেইটাকে কোয়ালিফাইং মার্কস ধরে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সিট বৃদ্ধি করতে হবে এবং হিউজ সংখ্যক সিট সেটা তো আছেই। এমনি 12 বছর রাজ্যে এসএসসি হয়নি, পার্মানেন্ট পোস্ট এমনি স্কুলগুলোতে তৈরি হয়, তারপরে স্কুলের ছাত্র সংখ্যা রেশিওর উপরে এডিশনাল পোস্ট ক্রিয়েট হয়, তাহলে সেখানে 50,000 60,000 সিট হবে না তো এরকম বিষয়টা নয়। হ্যাঁ, সুপ্রিম কোর্টও হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা বলেছে, তাহলে সেখানে হাইয়েস্ট বেনিফিট তো আমরা সেই অর্থে কিছু পাই না, আমরা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছি, আমরা পেয়েছি নাম্বারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের 2016কে অ্যাবজর্ব করতে হয়। যদি 2025-এর এই পরীক্ষাকে যদি টিকিয়ে রাখতে হয়, যদি নাল অ্যান্ড ভয়েড করতে না হয়, তাহলে এখানেও চাকরি দিতে হবে এবং হিউজ সংখ্যক আমাদের ভাই বোনেরা যারা আমাদের ছাত্রছাত্রী তারাও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের কাছে আসুক। আমাদের মেন দাবি সিট বৃদ্ধি করতে হবে। সিট বৃদ্ধি এই জন্যই করতে হবে, আমাদের 2016-তে যা ক্যান্ডিডেট ইন সার্ভিস ছিল সেই তুলনায় এবারে ইন সার্ভিস প্রায় দেখতে গেলে ডবল অ্যাপ্লাই করেছে। তাহলে সমস্ত যদি ইন সার্ভিসই যদি পায় তাহলে আমরাই সেখানে ছিটকে যাচ্ছি, কারণ আমরা পরীক্ষাটা খুব টেনশনের মধ্যে দিয়েছি। তাহলে আমাদের পরীক্ষা সামান্য ভুল হয়েছে, কিছু কমতি তো হয়েছে। আমি নিজে আইআইটি কানপুর থেকে এমএসসি করে 2016 যে পরীক্ষা হয়েছিল এসএসসি, সেখানে তো আমার 54 র্যাঙ্ক ছিল। ইস্টার্ন রিজিয়নেতে আমি প্রথমের দিকেই পেয়ে বর্ধমান বড়তলা মনোহরদার হাই স্কুলেতে আমি চাকরি পেয়েছিলাম, কিন্তু এবারেতে আমি 1 নম্বরের জন্য ম্যাথামেটিক্সে ছিটকে গেলাম। স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত 10 নম্বর। এসএসসির এই নিয়মেই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের। অভিযোগ, নিয়মের বেড়াজলে পড়ে বেশি নম্বর পেয়েও নতুনদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি, আর এরই প্রতিবাদে তারা পথে। সল্টলেকে মিছিল, বিক্ষোভ। এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। 11-12-এর শিক্ষকের চাকরির জন্য প্রকাশ করা হয়েছে ইন্টারভিউয়ের লিস্ট, তাতে নাম 20,500 জনের। এই লিস্ট নিয়েই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের একটা বড় অংশের। কারণ যেসব চাকরি প্রার্থীদের স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য অতিরিক্ত 10 নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ, এর ফলে তারা অনেক বেশি নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাননি। আমাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। আমরা 70 পেয়েও ফ্রেশাররা চাকরিতে ডাক পাইনি, ইন্টারভিউতেই ডাক পাইনি, চাকরি পাওয়া তো দূরস্থ। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে, ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এবং যাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য তাদের ওএমআর জনসমক্ষে আনতে হবে। কেউ 9-10-এর শিক্ষকের চাকরির পরীক্ষা দিয়েছেন, কেউ 11-12-এর, সকলেই নতুন চাকরি প্রার্থী। তাদের দাবি, স্কুলে পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিল করতে হবে। এই ইস্যুতে তারা সোমবার পথে নামেন। সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। বিকাশ ভবন পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ, তৈরি হয় উত্তেজনা। মার্কস আমি 60 পেয়েছি এবং একাডেমিক স্কোর কাট অফ একাডেমিক স্কোর আমি 10-10 পেয়েছি, কিন্তু কাট অফ স্কোর গেছে 77। হাউ ইজ ইট পসিবল? 10 নম্বর বাতিল করতে হবে। 2016 প্যানেলে যেহেতু 10 নম্বর ছিল না, তো 2025 কেন 10 নম্বর আসলো? 1 লক্ষ শূন্যবাদ বৃদ্ধি করতে হবে। 10 বছর আমরা একদম ফ্রেশার্স, কোনো পরীক্ষা পাইনি। এই জীবনে প্রথম আমি এসএসসি পরীক্ষা দিলাম। পিজিতে যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ফুল নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ফ্রেশার্স ডাক পাচ্ছে না।
সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। 11-12 শিক্ষকের চাকরির ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। এই লিস্ট নিয়ে নানা অভিযোগ। কলকাতা হাইকোর্টে নতুন করে একাধিক মামলা হয়েছে। ইন্টারভিউ লিস্ট চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, সোমবার সেই মামলা শুনানিতে আইনজীবী ফিরদৌস তামিম বলেন, প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতার জন্য অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। 1997 সালে জন্ম হয়েছে এমন পরীক্ষার্থীকেও অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে। তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন, 1997 সালে জন্ম, তাকেও অভিজ্ঞতার জন্য নম্বর, এটা কিভাবে সম্ভব? এক্সপিরিয়েন্স হতে কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে। তাদের জন্য তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না। নিউজ 18 বাংলা।